যেই মেয়েটা সকাল 10টার আগে ঘুম থেকে উঠতো না, সেই মেয়েটাও এখন সকাল 6টার সময় উঠে নাস্তা বানায় সবার জন্য। যেই মেয়েটা সকাল 11টার মধ্যে নাস্তা করতো, সেই মেয়েটাও এখন দুপুরের রান্না শেষ করে 11টার মধ্যেই। আসলে মেয়েদের জীবনটাই হচ্ছে পানির মতন, যখন যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। একটা সময় আমার আম্মু কত বকাঝকা করতো কাজ করতাম না বলে, যে কাজ কর কাজ কর, কাজ কেন করিস না, পরের ঘরে গিয়ে তো ঠিকই কাজ করবি, আমাকে কেন সাহায্য করিস না। তোমরা জানো আমার আম্মু আমাকে অনেকদিন বলছে যে রান্না বান্না শেষ করছি, একটু গ্যাসের চুলাটা মুছে পরিষ্কার করে দে, কিন্তু বিশ্বাস করো আমি একদিনও পরিষ্কার করে দিইনি আমার আম্মুকে। অথচ বিয়ের পরে এমন কোনো দিন নাই যে রান্না বান্না শেষ করে ভিম বার দিয়ে পুরো গ্যাসের চুলা ক্লিন করি না। রান্না করার আগে কাজের আন্টি পরিষ্কার করে দিয়ে যায়, রান্না করা শেষ হলে আমি পুরো রান্নাঘরটাই আবার নতুন করে ক্লিন করে রাখি, যেন শাশুড়ি মা কিছু বলতে না পারে। কিন্তু তারপরেও মাঝে মাঝে ভুল ধরে, এই জিনিসগুলো দেখে না অনেক বেশি খারাপ লাগে। নিজের বাড়িতে কোনো কিছুই করতাম না, অথচ পরের বাড়িতে এসে ভয়ে ভয়ে অনেক কাজ আগে থেকেই গুছিয়ে রাখি, তারপরেও শুনতে হয় নানান ধরনের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? অনেকদিন পরে লং ভিডিও নিয়ে আসলাম আমার এই পেজে। আগের পেজটা যেহেতু ঠিক হয়ে গেছে, সেই পেজে বেশি অ্যাক্টিভ থাকছি। তোমরা সবাই আমার ওই পেজটাতেও একটু ফলো করে দিও আর আমার সাথেই থেকো। আমি অনেক বেশি বড় হতে চাই, আমি ইনকাম করতে চাই, যার জন্য তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার আমার। তাই আমি চাই তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো। আর তোমাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করবা। টিকটক ফেসবুকে সবাইকে আমি সাপোর্ট করি, ইনশাল্লাহ তোমাদেরও সাপোর্ট করব। ফেসবুকে সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না, তাই তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার আমার। তোমরা আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমিও তোমাদেরকে সবসময় সাপোর্ট করব। তো বরাবরের মতোই চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। এখন বাজে সকাল 10টা, 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে আমার। আজকের দুপুরের রান্না খুবই অল্প কিছু ছিল, কচুরলতি দিয়ে ছোট চিংড়ি মাছ, লাল শাক আর হচ্ছে আলু দিয়ে ডিমের তরকারি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের ভাইয়া আমার রান্নাতে একটু সাহায্য করতেছিল, লাল শাক ধুয়ে দিছে, আলু ডিম সব ছিলে দিছে, মানে সব কিছুই করে দিছে, আমি শুধু রান্নাটা করছি। আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া আমাকে সবসময় অনেক বেশি সাপোর্ট করে, আমি যেন হাত পে ব্যথা না পাই, তাই সে সবসময় আমাকে পেঁয়াজ কাঁচামরিচ কাটা বাছা সেই করে দেয়। আমি জানি না কি এমন ভালো কাজ করেছিলাম যার বিনিময়ে আল্লাহ আমাকে এত ভালো একজন হাজবেন্ড দিয়েছে। তবে হ্যাঁ, তার ব্যবহারে মাঝে মাঝে আমার একটু কষ্ট লাগে, কারণ সে কাজে অনেক বেশি ভুল ধরে। সে খুবই নিখুঁতভাবে কাজ করে, তার কাজের কাছে আমরা কিছুই না, সে এত সুন্দর করে কাজ করে। তো যাই হোক, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আগের দিনের কই মাছের ভুনা তরকারি, আর এখানে লাল শাক, ডিম আলুর তরকারি, আর এই যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।